নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো আলু ফুলকপির ঝোল। আজকের উপকরণ লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ, একটা তেজপাতা, ডুমু ডুমু করে কাটা আলু, আগে থেকে নুন দিয়ে ভাপানো ফুলকপি, টমেটো অর্ধেক, আদা, কাঁচা লঙ্কা, আর লাগছে গোটা জিরে, আর লাস্টে দেবো অল্প গরম মশলার গুঁড়ো। আপনার ইচ্ছা হলে আপনি ঘিও দিতে পারেন, নাহলে না। আলু ফুলকপি ভেজে যেইটুকু তেল আছে আমি ওটার মধ্যেই তেজপাতা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো একসাথে পেস্ট করে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপরে আঁচটা আমি জোরে দিয়ে ভালো করে এটাকে নাড়বো। এরপরে আমি হলুদটা দিয়ে দেবো, তারপরে আমি নুনটাও দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। চিনিটা আমি লাস্টে দেবো। সবাই তো সোমবার বাবার মাথায় জল ঢালবে, এটা তো শ্রাবণ মাস, আগের দিন সবাই নিরামিষ খায়, এই জন্য একটা নিরামিষ পদ আমি দেখালাম। আমার মশলাটা 10 মিনিট কষলে তারপরে আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো। এর মধ্যে কষে গেছে, ডিম আছে, মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আঁচটা আমি জোরে দেবো। এবার আমি আলু ফুলকপি একসাথেই রেখেছিলাম দিয়ে দেবো। এবার আলু ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নেব। চিনিটা দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। চিনিটা মিশিয়ে নিই ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 10 মিনিট এটা একটু ঢেকে রাখবো। ঢাকার পর আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। খুলে দেবো। আঁচটা আমি জোরে দিয়ে দেবো। আমার ফুলকপি আলু ঝোল হয়ে গেছে। আমি গরম মশলাটা দিয়ে দেবো। তারপরে ভালো করে মিক্স করে দেবো। আমি ঘি দেবো না। আমার ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে। আর আলু ফুলকপির ঝোল রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।